ভারত সরকারের অধীনে নির্বাসনে থাকায় দণ্ডিত শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফিরে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে ব্যাখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে অথবা নিয়ম বহির্ভূত কোনো উপায়ে আসতে হবে। তবে যেভাবেই তিনি ফেরেন না কেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসাবে গ্রেপ্তার হবেন। দুপুরে ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে পলাতক নেতাদের সাথে নিয়ে দেশের আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। এরপর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনি ব্যাখ্যা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, শেখ হাসিনা দণ্ডিত আসামি, নির্বাসিত হয়ে ভারত সরকারের অধীনে আছেন। সাধারণের মতো চাইলেই বাংলাদেশে এসে দলবল নিয়ে আদালতে আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা তিনি ভারত সরকারের অধীনে আছেন, নির্বাসনে আছেন এবং বাংলাদেশ সরকার তাকে পাওয়ার জন্যে চিঠি দিচ্ছেন। স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে অথবা ওই ব্যক্তিকে ওই সরকার বা ইন্ডিয়ান সরকার তাকে পুশব্যাক করতে পারে, সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। দণ্ডিত শেখ হাসিনা গ্রেপ্তার হলেই তার রায় কার্যকর ও সম্পদ বাজেয়াপ্তই আইনগতভাবে গুরুত্ব পাবে বলে মত চিফ প্রসিকিউটরের। তার বিরুদ্ধে গুমের 2টি মামলা বিচারাধীন। এছাড়া হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হবেন বলেও জানান আমিনুল ইসলাম। ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে, পাশাপাশি ওনার সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ আছে। যদি দেখা যায় যে সরকার মনে করে যে তার সম্পদ এখন এগুলো অ্যাটাচ করবে, তাদের হেফাজতে নিবে, সরকার এই সম্পত্তি নিয়ে নিতে পারে। এখন শাপলা চত্বর হত্যা মামলায় তার একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায়ও আছে। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য চিফ প্রসিকিউটরের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।